বা বৃন্দাবন দর্শন করতে এসে প্রেমানন্দ মহারাজের দর্শন করতে চাই। তো সেই তুলনায় আপনারা যদি এখন মহারাজের দর্শন করতে চান তাহলে এই পুরুষোত্তম মাসে, কেননা একমাত্র সাধু বৈষ্ণবের কৃপায় আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। রাত এখন বাজে 10:30টার উপরে, এখানে কি কাজ চলছে? তো যত রাতই হবে তত ভিড় বাড়তে থাকবে, আর যখন 1টার পরে একটু ভিড় কমে যায় আবার। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। অনেকে ভাববেন যে রাত্রের অন্ধকারে ভিডিও হচ্ছে, দিনের বেলা দাঁড়ানোর কোনো সিচুয়েশন নেই। আজকে যে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করছি, রাত্রে সম্ভব ভিডিও বানানো। তো অনেকেই কমেন্ট করছিল, অনেকেই জানার চেষ্টা করছিল যে প্রেমানন্দ মহারাজের কি দর্শন এখন হচ্ছে, প্রেমানন্দ মহারাজ কেমন আছে। তো সেই নিয়ে আমি আজকে গেলিপুঞ্জে গেছিলাম, তো সেই নিয়ে আপনার সঙ্গে আজকে কিছু ভিডিও বা প্রেমানন্দ মহারাজের এখন দর্শন করা যাবে বা প্রেমানন্দ মহারাজ কেমন আছে, কেন কি হয়েছে, সবকিছু আপনার সঙ্গে ডিটেলিংয়ে শেয়ার করবো। আর বৃন্দাবনে এখন ভয়ানক গরম, কালকে আপনারা বৃষ্টি দেখেছিলেন, আর আজকে সারাদিন আমি অন্য একটা কাজে ভিজেছিলাম, লাস্টে আপনাদের সঙ্গে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন। রাধে শ্যাম। এখনকার বৃন্দাবনের আনন্দ যদি নিতে চান তাহলে রাত্রেবেলা বেরোন। রাত্রেবেলা এখন লক্ষ লক্ষ লোক প্রতিদিন পরিক্রমা করে। আপনাদেরকে আমি দেখাবো একদিন, ভোরবেলা আমি একদিন বেরোবো। এখন বাজে ঘড়িতে প্রায় 9টার উপরে বাজে, এখনও ভক্তদের পরিক্রমা এইভাবে সারা রাত পরিক্রমা। এখন কালকে মদনদা এদিকে বেরোচ্ছিল, তো অনেক রাত্র অব্দি ছিল আর কি। তো এমনি তো আমি জানি এখানে এত ভক্তদের ভিড় হয়। তো বেশ করে আমাদের বৃন্দাবনে আমরা ভগবানের দর্শন করতে আসি, সাধু সন্তের দর্শন করতে আসি। এখন প্রেমানন্দ মহারাজের দর্শনে অনেকে আসে, বা বৃন্দাবন দর্শন করতে এসে প্রেমানন্দ মহারাজের দর্শন করতে চাই। তো সেই তুলনায় এখন যে বর্তমান পরিস্থিতি, তো পরিস্থিতি ভালো, সবই ভালো, কিন্তু গরম যে তুলনায় গরম পড়েছে আপনার দিনের বেলা, আজকে তো আমি মাথায় খারাপ হয়ে গেছে, এত মানে কানের মধ্যে গরম লাগছে, মানে পিছন থেকে যেমন কেউ আগুন নিয়ে দৌড়াচ্ছে, এতটাই মানে গরম একটা ভাব আসছিল। তো দিনের বেলা তো কোনো কিছু করার মতো সিচুয়েশন নেই। আর দিনের বেলা ভক্তদের দিনের বেলা তো পরিক্রমা করে না কেউ, এই হাতে গোনা হয়তো 1টা-2টা সকালের দিকে, মানে সকালের পরে 10টা-11টার দিকে হয়তো করে, কিন্তু বেশ করে বিকেল থেকে আর রাত্রেবেলাদের থেকে এখন সারা রাত পরিক্রমা চলবে। কারণ পুরুষোত্তম মাস ভাই, পুরুষোত্তম মাস। আপনারা আসেন না কেন এখনো? ফটাফট টিকিট কাটেন, তৎকাল টিকিট কাটেন। আমরা যারা তো এই মহাকুম্ভে যাওয়ার জন্য বা মহাকুম্ভে আমরা গেছি, আরে কোথায় থেকে কোথায় লোক চলে এসছে মহাকুম্ভতে স্নান করার জন্য। কেন? পুণ্য কামানোর জন্য, পুণ্য হবে। কিন্তু ভগবানের এই নিত্য গোলক ধাম, এখন চলছে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে কেউ যদি বৃন্দাবন ধামে এক রাত বাস করে, আমি আগের ভিডিওতে বলেছি, সে কোটি কোটি গুণা মহাকুম্ভে স্নানের ফল লাভ করতে পারবে, কোটি কোটি গুণা। বৃন্দাবন ধাম পুরুষোত্তম মাস বছরে 1 বছরে 2 বছরে আসে না, 3 বছর পর পরে পুরুষোত্তম মাস আসে। তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা এখনো ভাবেননি, তো ফটাফট একবার আসেন। কষ্ট তো জীবনে আমাদের করতে হবে, এ তো কষ্ট নয়, এই তো জগৎ কষ্ট নয়। আমরা যদি ভগবানকে না মানি, ভগবানের কর্ম না করি, তাহলে নরক যন্ত্রণা আমাদের কত কষ্ট, এটা আপনারা এই জগতের কোনো কিছুতেও আপনি বুঝতে পারবেন না, ভয়ানক। তো ভগবানের ভক্তি করুন, বৃন্দাবনে আসুন। বাঙালি অবাঙালি সমস্ত ভক্তদের এখন ভিড় দেখতে পাচ্ছি রাস্তাঘাটে। এখন প্রায় বেজে গেছে রাত 10:30। তো কেলিকুঞ্জের দিকে এখন যেতে পারছি না, রাস্তাঘাটে এত ধুলাবালি উঠছে। একটু ক্লিপ ছিল, দিনের বেলা গেছিলাম আমি, একটু 30 সেকেন্ডের শর্ট দেখিয়ে দিব। এখন বর্তমানে প্রেমানন্দ মহারাজজি, তো যত রাতই হবে তত ভিড় বাড়তে থাকবে, আর যখন 1টার পরে একটু ভিড় কমে যায় আবার 3টে থেকে ভিড় শুরু হয়ে যায়, মানে ধীরে ধীরে হবে। 3টে থেকে আবার 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত ধুমধারাক্কা ভিড় চলবে। এখানে হয়তো কোনো ভাগবত পাঠ হবে মনে হচ্ছে। এখানে রাত এখন বাজে 10:30টার উপরে, এখানে কি কাজ চলছে? রাধে রাধে।
তো মেন কথা, অনেকে অনেক রকম কথা বলছে যে প্রেমানন্দ মহারাজ যে এখন অসুস্থ, তো সেই জন্য এখন বেরোচ্ছে না, ডাক্তার বলেছে বেড রেস্ট করার জন্য। বা অনেকে বলবে যে এখন গরমে পড়েছে এই জন্য বেরোচ্ছে না, বা অধিক মাস পড়েছে। দেখুন, মহাপুরুষদের এবং সন্তুদের যে আপনার নিজ ভজনা কিছু ক্রিয়াকর্ম রয়েছে, সাধু বৈষ্ণবরা দর্শন দিচ্ছে, আর সেই দর্শনের দ্বারাই আপনারা কৃপা লাভ করতে পারছেন। কেননা একমাত্র সাধু বৈষ্ণবের কৃপাই আপনি ভগবানের কৃপা লাভ করতে পারেন। এই জন্য সন্তু দর্শন, সাধু দর্শন আমাদের জীবনে অনেক বড় পাওয়া। তো অনেকেই প্রয়াস করছে, বৃন্দাবনে আরও অনেক অনেক মহাপুরুষ, অনেক অনেক সাধু সন্ত রয়েছে। তো এর মধ্যে আমাদের প্রেমানন্দ মহারাজজি যিনি রয়েছে, আজকে পুরো বিশ্বে ওনাকে চিনে, অনেকে জানে, বা এই জন্য হয়তো অনেকে কমেন্ট করছে। মেন কথা হলো প্রেমানন্দ মহারাজজি একবারে টোটালি মন করছে, মানে মন ব্রত করছে। মন ব্রতটা কি? টোটালি কথা বলা বন্ধ। একবারে উনি একান্তিতে এখন ভজনে বসে পড়েছে। আপনি যারা অনেকে বলছেন যে আমরা একটু ওই ভিতরে একান্তিতে কথা বলবো বা একান্তিতে দেখা করব, একান্তিতে যেই কথাগুলো বন্ধ, ওইটাও কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে। বেরোনো তো ছেড়ে দেন, যে বেরোচ্ছে সেটা কিন্তু টোটালি বন্ধ। আগে সকালবেলা সবরি কুঞ্জে কিন্তু এখন দর্শন দিত, সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। তারপর রাত্রিবেলা মাঝখানে বেরোচ্ছিল, রাত্রিবেলা ভক্তদেরকে দর্শন দিচ্ছিল, ওইটাও কিন্তু টোটালি বন্ধ। আর একান্তিতে যে টিকিট করে সকালবেলা লাইনে দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপরে ভক্তরা যে একান্তিতে মহারাজের দর্শন, তো ওইটাও কিন্তু টোটালি বন্ধ। এই জন্য একবার মন ব্রত করছে, এবার টোটালি উনি ভজনে এখন পুরো ভজন আসনে বসে গেছে। এই জন্য টোটালি এখন মহারাজের বন্ধ। আপনারা যদি এখন মহারাজের দর্শন করতে চান, তাহলে এই পুরুষোত্তম মাসে, আশা করি সম্ভব না যে পুরুষোত্তম মাসে আপনারা এসে প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করতে পারবেন। টোটালি এখন বন্ধ। মহারাজজি ভালো আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একজন একরকম কথা বলে, কিন্তু ভিতর থেকে খবর নেওয়া খবর আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। এখন অনেক বাঙালি ভক্তরা কিন্তু প্রেমানন্দ মহারাজের শিষ্য হচ্ছে, তো অনেকেই জানার চেষ্টা করে, বা শিষ্য হোক আর না হোক, মহাজনের দর্শন, মহাজনের কৃপা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আপনারা তো জানেন যে বৈষ্ণব কৃপা বিনা আমরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারি না। তো আপনারা যারা প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো আপনারা অধিক মাসে তো পারবেন না, অধিক মাসের পরে আপনারা কি হয় না হয় আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। বা অনেক তো হিন্দুস্তানি ইউটিউবারগুলো ভিডিও বানাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে। আরে বাপ রে বাপ, এত মশারি, মাথা খারাপ করে দিচ্ছে। आप सभी जहाँ खड़े वहीं खड़े रहो, कोई भी रस्ते के बाहर ना निकले। बाहर आने का प्रयास ना करें। आपसे निवेदन है कुछ देर रस्ते में बने रहे, रस्ते से बाहर आने का प्रयास ना करें। आपसे निवेदन है कुछ देर रस्ते में ही बने रहे, माता जी वहीं बैठे रहिएगा, उठेगा नहीं। आपसे निवेदन है कुछ देर रस्ते में बने रहे, बाहर निकलने की कोशिश ना करें। তো এটাই কিলিগঞ্জে রাত হয়ে গেছে অনেক, বিকেলবেলা তো এত রোদ ছিল, দুপুরের দিকে গেছিলাম আমি, এত রোদ, উফ। আর আজকে আপনাদেরকে আমি বলেছিলাম যে কালকে আপনাদেরকে বলবো যে আমি কোথাও যাচ্ছি, তো ড্রোনগুলো সার্ভিসের জন্য পাঠিয়েছিলাম। আজকে আমি একটু আগ্রা গেছিলাম, আগ্রা যে তাজমহলের থেকে অনেক কাছেই আমরা, তাজমহলে যাইনি আমরা গাড়ি করে গেছি ডাইরেক্ট ওখানে। একজন ভক্ত আর কি, মানে ওইটাও প্রেমানন্দ মহারাজেরই শিষ্য আর কি, তো উনি ড্রোন সার্ভিস করায়। তো ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, তো ইস্যুগুলো হচ্ছিলো, তো অনেক কম রেটে, মানে তাও অনেক বিগ অ্যামাউন্ট যাচ্ছে। তো আমি জানি না আমার লাইফে এই 2026 সালে কেন ড্রোনগুলো তো খারাপ হচ্ছে। তো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য অনেক ড্রোন শট মিস হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না। এই জন্য ভাবছি এগুলো ঠিক হয়ে গেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ফেসবুকের অনেক ভক্তরা রয়েছে যারা ফেসবুক থেকে আমাকে দেখে বা ড্রোন শটের ভিডিওগুলো ইন্টারেস্ট পায়। তো সেই জন্য আমি আপনার কোনো ভিডিও বানাইনি, কোনো ফটো খিচিনি, বা কোনো রিল, কোনো কিছু আমি করিনি। এই যে আজকে গেলাম, তো আমরা
ডাইরেক্ট এখান থেকে গাড়ি করে গেলাম মদনদার বন্ধু, মদনদারও তো ওদেরও গাড়ি আছে, ওদের না মদনদার বন্ধু গাড়ি ছিল, ডাইরেক্ট আমরা গেলাম। এসি চালিয়ে অবস্থা সিরিয়াস হয়ে গেছে, বাইরে বেরিয়ে এত গরম লাগছে, যেমন পিছন থেকেও মানে আগুন দিয়ে আগুন জ্বালিয়ে আগুন তাপ দিচ্ছে, এমন একটা গরম হচ্ছিল আজকে। তো যারা এখন প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আসার জন্য, তো আপনি আসতে পারেন। গরম ঠান্ডা তো সারা জীবন এইগুলোই আমরা দেখে দেখে আমরা সময় নষ্ট করে দিচ্ছি। যখন আপনাকে সুযোগ দিচ্ছে আপনি আসতে পারেন। সকালবেলা আপনি দর্শনে বেরোন, বিকালবেলা দর্শনে বেরোন, রোদ্রের সময় আপনি বেরোবেন না। তো এই হলো আজকের এই নিউ আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো সামনে একাদশী আসছে, একাদশী আপনার 27 তারিখে একাদশী পড়েছে, একাদশীর বিশেষ দর্শন তো রয়েছে। তো একাদশী দ্বাদশীতে আমাদের অনেক বড় বৈষ্ণব সেবা রয়েছে, একাদশীতে সেবা রয়েছে, বা একাদশী উপলক্ষে যদি আপনারা কেউ সেবা করতে চান, রাধা মাধবের ফুল বাংলা রাজভোগ সেবা বা বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা আপনি যদি কেউ করতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা সেবা করতে পারেন, বা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অধিক মাসে সেবা করা কোটি গুণা ফল দেয়। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সবাইকে শুভরাত্রি, রাধে শ্যাম।